नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आजके जे रेसिपिटा तैरी करब सेटा अत्यंत सुंदर खेते हय। एटा गरम गरम धोঁয়া ओठा भात और एकटा काँचा लंका और এই बड़ा कि बोलबो बंधुरा सब भात এই बड़ा दिएই खाওয়া হয়ে যাবে। আজকে তৈরি করব মোচার বড়া। খুবই সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি, তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। যাই হোক, রেসিপিটা শুরু করি। একটা দুটো আমি মোচা ছিল আমার, সেই মোচাগুলোকে একদম ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একদম ভিতরের যে কচি মোচাটা রয়েছে সেই কচি মোচা দুটোই রেখে দিয়েছিলাম। সেটাকে আমি একটা মোচাকে 4 ভাগ করে নিয়েছি। আর একটা মোচাও 4 ভাগ করে নেব। একদম কচি, এগুলো থেকে আর ফুল ছাড়ানো যাবে না, তাই আমি ওই মোচা দুটোকে রেখে দিয়েছিলাম। দুটোকেই 4 ভাগ 8 ভাগ করে নিলাম। এবার কড়াইতে জল দিয়ে সেই মোচাগুলোকে ধুয়ে নিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম আর অল্প হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে মোচাগুলোকে সিদ্ধ করে নেব। মোচাটা ইন্ডাকশনে বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে দিয়েছি। অপরদিকে আমি 1 কাপের মতন বেসন চেলে নেব। বেসনটা এমনি ডাইরেক্ট দেবো না, বেসনটাকে আমি চেলে নিয়েছি। চেলে নিলে ব্যাটারটা বানাতে সুবিধা হয়। 1 কাপের মতন বেসন দিয়ে দিয়েছি। এখানে আমি 3 চামচের মতন সুজি দিয়ে দেবো। সুজি দিলে একটু মচমচা ভাবটা আসে, একটু কড়াও হয়, শক্ত শক্ত হয় বড়াটা। আর 2 চামচের মতন, 2 চামচ 2.5 চামচের মতন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিলাম আর অল্প হলুদ দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে, বেশি পাতলা ব্যাটার হবে না আবার বেশি ঘনও হবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটাকে একটু রেস্টে রেখেছি যেহেতু সুজি আছে বলে। এখানে সর্ষে আর 2টো লঙ্কা দিয়ে আমি বেটে নেব। সর্ষে আর লঙ্কা বাটা হয়ে গেছে আর মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মোচাটার মধ্যে সর্ষে আর লঙ্কাটা এরকমভাবে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটার মধ্যে। সুন্দর করে পুরের মতন লাগিয়ে নেব। প্রত্যেকটাতে লাগানো হয়ে গেছে সর্ষে বাটাটা। কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তার থেকে 1 চামচ তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফাটাতে হবে, ভালো করে। বড়াটা
ভালো হবে। এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে মোচাটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। বড়াটা না ধিমা আঁচে করলেই ভালো হয়। তৈরি হয়ে গেছে মোচার বড়া। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার এরকমভাবে মোচার বড়া তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।